হে ক্রিয়েটর্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে আপনারা নতুন ইউটিউবার যারা রয়েছেন অর্থাৎ মোবাইল ফোন দিয়ে ইউটিউবিং করছেন তাদের জন্য কিন্তু অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ হচ্ছে যে মোবাইল ফোন দিয়ে কীভাবে থাম্বনেল তৈরি করতে হয় এবং থাম্বনেল তৈরিতে কোন সফটওয়্যারটি সবচেয়ে বেস্ট সে বিষয়টা নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করব। অর্থাৎ মোবাইল ফোন দিয়ে আমরা যারা ইউটিউবিং করছি তারা কিন্তু প্রায় হরহামেশা একটি সমস্যার সম্মুখীন হই, সেটি হচ্ছে যে মোবাইল ফোন দিয়ে থাম্বনেল তৈরি করব কিভাবে, এবং থাম্বনেল তৈরি করাটি কিন্তু অনেক জটিল হয়ে দাঁড়ায়। অর্থাৎ অনেক ধরনের আপনি সফটওয়্যার ইউজ করেছেন হয়তো, কিন্তু আপনি সফলভাবে প্রফেশনালদের মতো কখনোই থাম্বনেল তৈরি করতে পারবেন না অথবা পারছেন না। সে বিষয়টি অর্থাৎ সেই সমস্যাটির সমাধানে আজকের এই ভিডিওটি। অর্থাৎ মোবাইল ফোন দিয়ে থাম্বনেল তৈরি করার ক্ষেত্রে আপনারা অনেকেই সমস্যার সম্মুখীন হয়েছেন। সবচেয়ে বেশি আমার কাছে কোশ্চেন এসেছে কিন্তু এই বিষয়টি নিয়ে, অর্থাৎ যে ভাই মোবাইল দিয়ে কীভাবে থাম্বনেল তৈরি করব এবং থাম্বনেল তৈরি করার জন্য কোন অ্যাপসটি বেস্ট হবে এটা নিয়ে একটি ভিডিও বানান। এই কোশ্চেনটি কিন্তু আমার কাছে অত্যাধিক পরিমাণে এসেছে, সেই কারণে আর কি ভিডিওটি বানানো। তো ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে কিন্তু সে বিষয়গুলো নিয়ে আপনার সমস্ত কনফিউশন দূর হয়ে যাবে। তো প্রথম যখন আমি ইউটিউবিং শুরু করি তখন আমার নিজেরও কিন্তু এই থাম্বনেল তৈরি করার জন্য অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে। কারণ আমি জানি যে ভিডিওর চাইতে ভিডিও থাম্বনেল কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ ভিডিও দেখার আগে কিন্তু আপনার থাম্বনেল দেখে কিন্তু সে ভিডিওটার সিটিআর রেটে বাড়িয়ে দেয় এই থাম্বনেলের মাধ্যমে। অর্থাৎ থাম্বনেল যত আপনার ভালো হবে তত কিন্তু আপনার ভিডিওর সিটিআর তত বাড়বে। অর্থাৎ সিটিআর হচ্ছে যে আপনার ক্লিক থ্রু রেট, অর্থাৎ তত পরিমাণ আপনার ভিডিওতে ক্লিক আসবে, অর্থাৎ তত বেশি আপনার ভিউ আসবে। এতটাই গুরুত্বপূর্ণ কিন্তু এই থাম্বনেলটি। সো থাম্বনেল তৈরি করার ক্ষেত্রে যে বিষয়টি আসে সেটি হচ্ছে যে আমি অনেকগুলো অ্যাপস ব্যবহার করতাম প্রথম কিন্তু আমার কাছে সেই অ্যাপসগুলো কিন্তু অনেক ঝামেলার মনে হয়েছে। যেমন পিক্সেল অ্যাপ রয়েছে, থাম্বনেল মেকার রয়েছে, অনেক ধরনের অ্যাপস রয়েছে যে অ্যাপসগুলো প্রথম যারা নতুন ইউটিউবিং আপনারা শুরু করছেন আপনাদের জন্য কিন্তু অনেকটাই ঝামেলার হতে পারে। সেক্ষেত্রে আপনাদের জন্য যে অ্যাপসটি সেটি হচ্ছে যে ক্যানভা। অর্থাৎ এই ক্যানভা অ্যাপসের সাহায্যে কিন্তু আপনারা সহজেই আপনার থাম্বনেল তৈরি করতে পারেন, তাও আবার এইচডি কোয়ালিটিতে। আপনাকে থাম্বনেল তৈরিতে এখানে সাহায্য করবে, সাজেস্ট করবে যে আপনার ভিডিওর জন্য কোন থাম্বনেলগুলো প্রয়োজন এবং আপনি কোন থাম্বনেলগুলো চাচ্ছেন, সেখানে কিন্তু আপনি সিলেক্ট করে থাম্বনেল এডিট করতে পারেন। তো চলুন তাহলে আর কথা না বাড়িয়ে আমরা দেখি যে আমরা কীভাবে থাম্বনেলটা এডিট করছি এবং কীভাবে থাম্বনেল পুরোপুরি থাম্বনেল আমরা এইচডি কোয়ালিটি তৈরি করছি। তো চলুন তাহলে দেখা যাক। তো প্রথমে যেটি করতে হবে সেটি হচ্ছে ক্যানভা অ্যাপসটি আপনাকে ওপেন করে নিতে হবে। ক্যানভা ওপেন হয়ে গেলে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে। সো এই ইন্টারফেস থেকে আপনি বিভিন্ন ধরনের থাম্বনেল তৈরি করতে পারেন, পোস্টার, ফেসবুক কভার এবং ইউটিউব থাম্বনেল এবং বিভিন্ন ধরনের। সো আমরা তৈরি করবো ইউটিউব থাম্বনেলের উপর ক্লিক করলে বিভিন্ন ধরনের টেমপ্লেট আপনাকে শো করবে। সো এই টেমপ্লেটগুলো থেকে আপনাকে চুজ করতে হবে আপনার পছন্দ অনুযায়ী একটি টেমপ্লেট। সো আমি চুজ করে নিলাম একটি আমার পছন্দ অনুযায়ী টেমপ্লেট। সো এই টেমপ্লেট থেকে এখন যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে আপনি এই টেমপ্লেটের ব্যাকগ্রাউন্ডে যে জিনিসটি রয়েছে সেটি যদি রাখতে চান রাখবেন, আর যদি না রাখতে চান তাহলে আপনি কালার দিয়ে কিন্তু চেঞ্জ করতে পারেন। সো কালার অপশন থেকে আপনি বিভিন্ন ধরনের কালার আপনি সিলেক্ট করতে পারেন। তো দেখছেন যে আমি আমার পছন্দ অনুযায়ী কালার দিয়ে নিলাম। এরপরে যে কাজটি আসা যায় সেটি হচ্ছে যে টেক্সট। ওয়ান অফ দ্য মোস্ট গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে টেক্সট। অর্থাৎ থাম্বনেল আকর্ষণীয় করার জন্য টেক্সট কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সো আমরা যেহেতু বাংলা লিখবো সেহেতু ফন্ট অপশন থেকে আমাদের বাংলা লেখাটি সার্চ করতে হবে। অর্থাৎ বাংলা লিখে আমরা কিন্তু ফন্ট সার্চ করব। এখানে দুইটি ফন্ট আমাদের শো করবে, এটা আমার বাংলা, 21 বাংলা। দুটি ফন্ট আপনাকে সিলেক্ট করতে হবে। এরপরে যেটি করতে হবে সেটি হচ্ছে যে আপনাকে এই দুটি ফন্ট সিলেক্ট করে একটি ফন্ট আপনি সিলেক্ট করলেন, এরপরে আপনাকে লেখাটি এডিট করতে হবে। অর্থাৎ যে লেখাগুলো আপনি লিখতে চান সেই লেখাগুলো আপনি লিখে নেবেন, ঠিক আছে। এরপর লেখা হলে জাস্ট এখান থেকে দুটি ফন্টের মধ্যে একটি ফন্ট আপনাকে সিলেক্ট করতে হবে, অর্থাৎ আপনার যেটা পছন্দ। এরপর যেটি করতে হবে সেটি হচ্ছে যে আপনি এই লেখাটি অর্থাৎ ওয়ার্ডের কালার আপনি দিয়ে নিলেন আপনার পছন্দ অনুযায়ী। এরপর যেটি করতে হবে সেটি হচ্ছে আপনার বোল্ড করার যদি প্রয়োজন পড়ে আপনি বোল্ড করবেন, এবং যদি আপনার প্রয়োজন হয় ইটালিয়ান করার বা বাঁকানো অর্থাৎ ইটালিয়ান করবেন, আন্ডারলাইনের প্রয়োজন হলে আন্ডারলাইন করবে, ঠিক আছে। সো এই অর্ডার আপনি ফরম্যাট অপশন থেকে অর্ডার আপনার সম্পূর্ণ হলে আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে আপনার ফন্টে আপনার যদি বড় হয়ে থাকে তাহলে আপনি ছোট করে নিলেন, বা আপনার যে পজিশানে আপনার ফন্টটি বসানো দরকার সেই পজিশানে আপনি বসিয়ে নিতে পারেন, ঠিক আছে। সো আপনার এই ফন্টটি প্রয়োজন অনুযায়ী যে জায়গায় আপনার বসানো উচিত সেই জায়গায় বসানো হয়ে গেলে আপনি ফন্ট সাইজ সব কিছু ঠিকঠাক হয়ে গেলে এরপর আরও যদি আপনার লিখতে হয় আরও কিছু, সেটি এই ডুপ্লিকেট যে অপশনটি রয়েছে এখানে ক্লিক দিলে সেই লেখাটির অনুরূপ কিন্তু আরেকটা ডুপ্লিকেট হবে, ঠিক আছে। সো এই লেখাটিকে ইরেজ করে আমরা যে কোনো যাই লিখব সেই লেখাটি কিন্তু অনুরূপভাবে ডুপ্লিকেট হয়ে যাবে, ঠিক আগের মতো লেখাটির মতো হয়ে যাবে। সো আমরা দেখছেন যে লিখে নিলাম, এবং এভাবে ঠিক আমরা ফন্ট ছোট বড় করতে পারি, ফন্টের কালার তৈরি করতে পারি,
ঠিক এইভাবে কিন্তু আমরা এখন আমাদের সমস্ত লেখাটি আমরা লিখে নেব ঠিক একই রকমভাবে, ঠিক আছে। সো লেখা কমপ্লিট হলে এরপর যেটি করতে হবে সেটি হচ্ছে যে আমরা এই নাচ করে অর্থাৎ যে লেখাটি যেখানে থাকা দরকার, যে পজিশনে থাকা দরকার অর্থাৎ পজিশন আমরা করে নিব। তো ঠিক এভাবে কিন্তু আপনারা অ্যারো চিহ্ন দিয়ে অ্যারোর মাধ্যমে পজিশনটি আপনারা করে নেবেন, ঠিক আছে। এরপরে আপনারা যদি চান যে ছবি অ্যাড করতে, জাস্ট আপলোড অপশন থেকে ক্লিক করে জাস্ট ছবি আপলোড করে আপনারা ছবি এখানে সিলেক্ট করতে পারেন। তো দেখছেন যে আমার ছবি আপলোড দেওয়া রয়েছে। সো আমার প্রয়োজন অনুযায়ী আমি কিন্তু যত ছবি আমার দেওয়া প্রয়োজন ততগুলো ছবি কিন্তু আমি এখানে অ্যাড করে নিলাম। ওকে, তো আপনাদের যতগুলো প্রয়োজন আপনারা ঠিক এভাবে আপলোড করে ছবি কিন্তু অ্যাড করতে পারেন। তো দেখছেন যে আমার এখানে ছবি আপলোড শেষ। এখানে টেমপ্লেট অপশন থেকে আপনি বিভিন্ন ধরনের টেমপ্লেট সিলেক্ট করতে পারেন। শেপ অপশন থেকে আপনারা বিভিন্ন ধরনের শেপ অ্যাড করতে পারেন। গ্যালারি থেকে ডিরেক্ট গ্যালারি থেকে ছবি সিলেক্ট করতে পারেন। আপলোড অপশন থেকে যে ছবিগুলো আপনার আপলোড রয়েছে সেগুলো আপনি ব্যবহার করতে পারেন। এরপর যেটি আছে সেটি হচ্ছে যে আপনার ফটোজ, বিভিন্ন ধরনের ফটো ব্যবহার করতে পারেন, টেক্সট ব্যবহার করতে পারেন। ঠিক এই অপশনগুলোর কিন্তু এগুলাই কাজ, ঠিক আছে। সো আমি এখন একটি আমাদের শেপ চুজ করে নিলাম। শেপ হচ্ছে যে ওয়ার্ড আর্ট করার জন্য অর্থাৎ ওয়ার্ডের আরেকটু সৌন্দর্য বৃদ্ধি করার জন্য এবং থাম্বনেল আরও আকর্ষণীয়ভাবে প্রদর্শনের জন্য এটি করলাম, ঠিক আছে। সো আপনারা চাইলে ওই শেপ ব্যবহার করবেন এবং শেপের পছন্দ অনুযায়ী আপনারা কালার দিতে পারবেন। তো দেখছেন যে আমি এখানে একটি শেপ দিলাম এবং শেপের কালার দিলাম এবং টেক্সটকে আমরা কালার করলাম। ঠিক একই রকমভাবে আমরা এই লেখাটিরও টেক্সট এবং শেপ এবং টেক্সট কালার যে কাজটি আছে সেটি হচ্ছে থাম্বনেলকে আরও আকর্ষণীয় করার জন্য ইফেক্ট যোগ করতে হবে, অর্থাৎ ইফেক্ট যোগ করার মাধ্যমে আপনি থাম্বনেলের লেখাটিকে আরও আকর্ষণীয় তৈরি করতে পারেন, ঠিক আছে। সো থাম্বনেলের চাইলে আপনি কালারটিকে কম বেশি করতে পারেন। একদম ওপরে কর্নারে তীর চিহ্নের উপরে আপনি ক্লিক দেন, এরপর সেভে অ্যাজে ক্লিক দেওয়ার পর ফিল টাইপ পিএনজি আছে, এখানে জেপিজি করে নিতে হবে। জেপিজি করার পর ডাউনলোডে আপনাকে ক্লিক দিতে হবে। ডাউনলোডে ক্লিক দিলে দেখবেন যে ফটোটি আপনার গ্যালারিতে চলে যাবে। তো গাইজ এই ছিল ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক বাটনে প্রেস করে দেন এবং আমাদের চ্যানেলটি যদি এখন পর্যন্ত আপনি সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই লাল বাটনে প্রেস করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান। তো দেখা হবে সামনের কোনো একটি ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলে চোখ রাখবেন নিয়মিত। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।